তহবিলে নিয়ে আসলে নানা রকম কথা আছে। হ্যাঁ, তো সেই অনিয়মগুলো নিয়মের মধ্যে আনার আমরা চেষ্টা করব অবশ্যই। আর সেটা যদি কার্যক্রম হয় তাহলে আমরা আমাদের সমিতির যারা সদস্য আছেন তাদের জন্য আমরা একটা ফান্ড আগে তৈরি করব। আমরা সেটা দিয়ে আসলে আমাদের এখন মানে এই পর্যন্ত যারা আমাদের কমিটিতে ছিলেন, যতগুলোই মানে আমাদের নির্বাচন হয়েছে এবং জয়ী হয়ে এসেছেন, ফান্ডে কিন্তু সেরকম টাকা অনেকে রেখে যেতে পারেননি। কিন্তু এবার প্রায় কত 12 লক্ষ টাকা, প্রায় 14 লাখ টাকা কিন্তু আমরা ফান্ড রেখে যাচ্ছি। হ্যাঁ, এবং আমরা ঠিক করেছি যে ওখান থেকে 10 লাখ টাকা আমরা মানে এফডিআর করে দিব। তো আমরা 5 বছরের জন্য এটা করে দিব। 5 বছর পরে যেন এটা ডবল হয়। আর যেটা আপনি বললেন যে মানে কি যেন বললেন যে কি যেন তহবিল, হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ আমাদের যে কল্যাণ, হ্যাঁ ওটাও আমরা এভাবে কাজে লাগাবো। এবং যারা অসুস্থ হচ্ছেন, যারা যে শিল্পীরা চিকিৎসা করতে পারছেন না, যাদের নানা রকম সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আমরা সুন্দরভাবে শুনবো এবং তাদের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো। আমি একেবারে 100-তে 100। হ্যাঁ, আপনার কথাতে আমি একেবারে ফুল সাপোর্ট দিব। এজন্যই যে যারা নির্বাচনে দাঁড়ায় তারা কিন্তু দাঁড়ানোর আগে একটা লিস্ট বের করে এই করব সেই করব এই করব এগুলো বলে ঠিকই, শুধু শিল্পী সমিতির নির্বাচনের জন্য না, যে কোনো জায়গার নির্বাচনে এটা করা হয়। কিন্তু আমরা যা করে দেখাবো এটা আমাদের একটা প্ল্যান আছে, আমরা সব ঠিক করেছি এবং আমাদের প্যানেল পরিচিতির দিন আমরা সমস্ত কিছু তুলে ধরবো যে আমরা আমাদের সমিতির উন্নতির জন্য এবং আমাদের সমিতির যারা সদস্য আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কি কি কার্যক্রম করব সেটা আমরা আমাদের প্যানেল পরিচিতির দিন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। বাপ্পা ভাই এখনো কল করছেন আমাকে। বাপ্পা ভাই শুরুতেই আমাদের সাথে ছিলেন এবং এখনো আছেন। বাপ্পা ভাই তার পারিবারিক সমস্যার কারণে উনি করতে পারেননি আমাদের সাথে উনি নির্বাচনটা, কিন্তু উনি কিন্তু সর্বক্ষণ আমাদের খবরাখবর যোগাযোগ উনি রেখেছেন। আজকে কিন্তু বাপ্পা ভাই শুধু আমাদের জন্যই এসেছিলেন এবং উনি কিন্তু সকালবেলায় কালকে আমাকে ফোন দিয়েছেন, আজকে সকালে ফোন দিয়েছেন কখন আমরা আসবো, কয়টার সময় আসবো। উনি কিন্তু আমাদের জন্যই এসেছিলেন এখানে। তারপরেও উনি মানে ভদ্রতার খাতিরে উনি ওই প্যানেলেও গেছেন, বাট উনি আমাদের জন্য এসেছেন। আর বাপ্পা ভাইয়ের সাথে আমরা সবসময় আছি, বাপ্পা ভাইও আমাদের সাথে আছেন। উনি আসলে অসম্ভব ভদ্র এবং ভালো একটা মানুষ।